হ্যাঁ, এখন কালকের সবগুলো নিয়ম তোমার যদি মনে এ, থাকে তাহলে আজকের ম্যাথ গুলো করতে খুব বেশি সমস্যা হবে না। এই যে এই টাইপের প্রশ্নের ফরম্যাট দেখে এখানে বলে দেওয়া যায় যে এখানে কি করতে হবে। দূর হ। এখানে কি করা লাগবে বলো তো? এটা হচ্ছে হল স্কয়ারের সূত্রে আনা লাগবে। হ্যাঁ, তো আমরা যদি এইখানে বৈশিষ্ট্য নিয়ে আসতে চাই তাহলে এটা এ স্কোয়ার প্লাস 2 এ, আর 4x মেলানোর জন্য বি দেওয়া লাগবে 2। তাহলে এখানে 2 স্কোয়ার। তো আমরা সূত্র মেলানোর জন্য এটা করলাম, তাহলে আমাদের আর এক্সট্রা আছে 13 থেকে 4 লিখছি তাহলে 9। তো এখন সূত্র মিলে গেছে। এই যে এইটা হচ্ছে এক্স, এই পুরোটাই x² প্লাস 9 বলতে a², তো √x² প্লাস a² সূত্র কি এটার? এটা হচ্ছে সূত্র এগুলো মুখস্থ থাকা লাগবে। এটা হচ্ছে লন এক্স প্লাস √x² প্লাস a²। এইটা এখন আমরা এক্স এখানে ধরে নিচ্ছি x+2 কে। এইটাকে ডিফারেন্সিয়েশন করে ভাগ ভাগ করলে মেইনলি 1 দ্বারা ভাগ করাই হয়। তো ওইটা আর দেওয়ার দরকার নাই। তারপর 2 নম্বর ম্যাথটা সেম। আচ্ছা, এখানে এই যে 2 নম্বর ম্যাথে 2x প্লাস x², আমরা যদি 2 নম্বরে সেম জিনিসটা করতে চাই, তো এখন এখানে সূত্র মেলানোর জন্য এটা হচ্ছে a² প্লাস 2ab। তাহলে এখানে b² আমাদের দেওয়া লাগবে 1 স্কোয়ার। তাহলে আবার একটা এক্সট্রা 1 এখানে বিয়োগ করতে হবে। তাহলে এটা হচ্ছে x+1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তো এইটারও সূত্র জানা। এটাও এখানে সেম সূত্র, জাস্ট এটা কি হবে, লন এক্স প্লাস x² মাইনাস a²। এটা না? হুম। এখানে মাঝখানে প্লাস না মাইনাস? না, প্লাস। তারপরে এইখানে 3 নম্বরটা দেখেই এইখানে বোঝা যাইতেছে কি করতে হবে। তো এইখানে ex dx e⁻²x+1, এখানে কি করা লাগবে বলো? এটা বুঝতেছো না? সহজ একদম। e টু দি পাওয়ার এক্স কে জেড ধরা লাগবে। হ্যাঁ, তো এখন এইখানে আমাদের লিখতে হবে e⁻x dx, আর আমরা নিচেরটাকে যদি একটু ইয়া করে লিখি, e⁻²x কে লেখা যায় ex এর উপর² প্লাস 1। তারপরে আমরা যদি এইখানে e⁻x কে জেড এইখানে ধরে নেই,
তাহলে এখানে e⁴x, আহ এটা হচ্ছে ডিজেড, আর নিচে হচ্ছে √জেড² + 1। তো এখন এটা তো আমাদের এই যে সেম সূত্র, আমরা একটু আগেই যেটা লিখলাম, যে √x² + 1 এর সূত্র। তাহলে ln x প্লাস √x² + 1 প্লাস c। এরপরে জাস্ট এখানে জেড এর মান বসাইতে হবে। আর একটা জিনিস যেটা হচ্ছে যে মামা কন্টিনিউয়াসলি বলতেছে যে এইচএসসি এর পরও আমার কাছে পড়বা, তো এটা আমি চাইলেই পড়াইতে পারি, বাট আমার কাছে পড়া রিস্ক আর কি। কারণ তুমি যদি একটা কোচিং এ না পড়ে আমার কাছে পড়ো, তাহলে চান্সের কোনো গ্যারান্টি নেই। এখন ওইটা তো আমার বলা উচিত না যে হ্যাঁ আমি খুব বেশি ভালো পড়াবো, তুমি আমার কাছে পড়ো, আমার কাছে পড়লে চান্স হবে এইভাবে। তো তাইলে বলতে পারি এইভাবে বলে, এখন তোমাকে আরো আমি 6 মাস বেশি পড়াইলাম, টাকা পয়সা নিলাম, বাট তোমার ভার্সিটিতে চান্স হইলো না। এখন এখন আমার কাছে পড়লে কেন হবে না? তোমাকে অবশ্যই একটা বড় একটা কোচিং এ ভর্তি হইতে হবে। সেটা হয়, এখন তুমি যদি মেডিকেল প্রিপারেশন নাও, তাহলে উন্মেষ আছে, রেটিনা আছে, মেডিকো আছে, বা রংপুরে পড়লে আরো অনেক হয়তো কোচিং সেন্টার আছে। তারপর ভার্সিটি প্রিপারেশন নিলে উদ্ভাস আছে, তারপরে ইউসিসি আছে, এইরকম আরো মানে বেশ কয়েকটা তোমার বিভিন্ন প্রিপারেশনের জন্য এইরকম বিভিন্ন টাইপের কোচিং সেন্টার আছে আর কি। তো মেইনলি হচ্ছে উদ্ভাস, উদ্ভাসে অবশ্যই ভর্তি হতে হবে এবং মাস্ট। এখন তোমার উদ্ভাসে ভর্তি হইতেই হবে, এবং রংপুরে এসে পড়ালেখা করতে হবে, এইটা মোটামুটি শিওর থাকো। মানে বাড়িতে বসে ভার্সিটি প্রিপারেশন হবে না, তোমাকে রংপুরে আসতেই হবে উদ্ভাসে পড়ার জন্য। তো এখন তোমার উদ্ভাসে পড়ার জন্য যেটা তোমার করতে হবে, যে এইচএসসির আগে পুরো সিলেবাস ভালোভাবে কমপ্লিট করা থাকতে হবে। মানে পুরো সিলেবাস বলতে তোমার মানে শর্ট সিলেবাসের যেগুলো চ্যাপ্টার আর কি আছে, কারণ আমাদের ভার্সিটি ভর্তি পরীক্ষা শর্ট সিলেবাসই হবে। তোমাদের শুধুমাত্র মেডিকেল ফুল সিলেবাসে হয়, তারপরও মেডিকেলে দেখা যায় যে শর্ট সিলেবাসের বাইরে থেকে খুব বেশি প্রশ্ন আসে না, ওইরকম 3 4 অথবা 5 6টা প্রশ্ন আসে। তো এই কোচিং সেন্টার গুলোতে কি হয় তোমার, ওরা দেখা যাবে যে তোমার একটা চ্যাপ্টার এইরকম ইন্টিগ্রেশন চ্যাপ্টার 2 দিনে শেষ করবে, বা ডিফারেন্সিয়েশন 2 দিনে শেষ করবে। তো ওদের সাথে তাল মিলানোর জন্য তোমাকে আগে থেকে অবশ্যই এগুলো ভালোভাবে শেষ করা থাকতে হবে, এবং ভালোভাবে শেষ করা থাকতে হবে। আর এই কোচিং সেন্টার গুলোর সবচেয়ে বড় যেটা অ্যাডভান্টেজ, এটা হচ্ছে নিয়মিত পরীক্ষা নিবে তোমাকে। দেখা যাবে যে সপ্তাহে 3টা ক্লাস নিবে, আর 3 দিন পরীক্ষা নিবে। তো এই পরীক্ষাগুলো অবশ্যই দেওয়া লাগবে। এখন এই যে মানে প্রতিদিন মানে তোমার কোচিং সেন্টার গুলোতে কি হয়, একটা করে তোমার ক্লাসের উপর তোমার কুইজ হয় বা ক্লাস টেস্ট হয়। তারপরে আবার মানে তোমার যেই দিন যে চ্যাপ্টার শেষ করবে, তার পরের দিন ওই চ্যাপ্টারের উপর একটা ফুল একটা মডেল টেস্ট টাইপ এক্সাম হয়। তো এই এক্সাম গুলাতে আমার পক্ষে তোমার প্রতিদিন পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। এবং এই এই পরীক্ষাগুলা যখন তুমি দিবা, তখন এইখানে তোমার মেরিট লিস্ট বলতে তুমি কত নাম্বার পাইছো, এইটা পুরো তোমার রংপুরের মধ্যে একটা লিস্ট দিবে, যে তুমি ওই কোচিং সেন্টারের মধ্যে কততম, প্লাস পুরো বাংলাদেশে তুমি কততম। তুমি এটা ওই কোচিং সেন্টারের লিস্ট থেকে জানতে পারবা। তো এই জিনিসটা খুবই জরুরি, যে নিয়মিত এক্সাম দেওয়া। আর ওরা হচ্ছে যে তোমার চ্যাপ্টার ভিত্তিক এক্সাম যখন শেষ করবে, তখন তারপরে দেখা যাবে যে তোমার ফার্স্ট পেপারের সবগুলো চ্যাপ্টারের উপর পরীক্ষা নেবে, সেকেন্ড পেপারের সবগুলো চ্যাপ্টারের উপর পরীক্ষা নেবে। এইটাকে বলে পেপার ফাইনাল। না সরি, হ্যাঁ, এটা হচ্ছে পেপার ফাইনাল। যে তোমার ফার্স্ট পেপারের মানে সকল ফার্স্ট পেপারের উপর পরীক্ষা নিবে, সকল সেকেন্ড পেপারের উপর পরীক্ষা নিবে। তারপর এটা শেষ হলে নিবে সাবজেক্ট ফাইনাল, যে শুধুমাত্র ম্যাথের উপর পরীক্ষা, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায়। আবার কেমিস্ট্রি, আবার বায়োলজি, তারপর ফিজিক্স, এগুলো পুরো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে আবার একটা পরীক্ষা নিবে। এইভাবে আবার পরীক্ষা নেওয়া শেষ হইলে আবার পুরো তোমার মডেল টেস্ট, মানে সব সাবজেক্টের উপর মডেল টেস্ট নেবে। এইগুলোকে বলে ফাইনাল মডেল টেস্ট।
মানে তোমার ভর্তি পরীক্ষা যেভাবে হবে সেইভাবে আরো এরকম 5-6টা এক্সাম নিবে। তো এই এক্সাম গুলো অবশ্যই অ্যাটেন্ড করতে হবে, এবং এই এক্সাম গুলোতে অ্যাটেন্ড করলে তুমি বুঝতে পারবে যে পুরো বাংলাদেশ এবং পুরো রংপুরের মধ্যে তোমার পজিশন কিরকম। তো ভর্তি পরীক্ষায় আমি পড়াবো না, তোমাকে রংপুরে এসে পড়তে হবে, এই প্রিপারেশন নাও আর কি। তো এর জন্য অবশ্যই সিলেবাস ভালোভাবে শেষ করা থাকতে হবে, বুঝছো? বাড়িতে বসে ভার্সিটি প্রিপারেশন হবে না, এইটা শিওর আর কি। আর আমার কাছে পড়লে আমি জাস্ট তোমাকে পড়াইতেই পারবো, এইরকম নিয়মিত এক্সাম আমি জীবনেও নিতে পারবো না। দেখা যাবে যে আমি তোমার পরীক্ষা নেবো সপ্তাহে একটা, তো ওই পরীক্ষা দিয়ে তোমার কোনো কাজ হবে না। আর তুমি ওই উদ্ভাসে পড়লে তোমার সপ্তাহে পরীক্ষা দেওয়া লাগবে 6টা। তো এগুলা মাথায় রাখি। আর আর ভর্তি পরীক্ষায় এই জিনিসটা বোঝা খুবই জরুরি যে তুমি অন্যান্যদের সাথে তোমার কম্পিটিশনে তুমি কতটুকু আগাই আছো অথবা পিছায় আছো, এটা তুমি ওই কোচিং সেন্টারে পরীক্ষা দিলেই বুঝতে পারবা। কারণ বাংলাদেশের 90% শিক্ষার্থী ওই উদ্ভাসেই ভর্তি হয় ভর্তি পরীক্ষার সময়। তো ওদের সাথে তোমার কম্পিটিশন কি রকম ওইটা বুঝতে হলে তোমাকে ওইখানেই পড়তে হবে। আর এইচএসসি তে আমি যে পড়াইতেছি এটা ঠিক আছে। আর ভর্তি পরীক্ষা তো পড়ানো যায়, বাট এই যে এই তুমি ওইখানে গেলে যে এই কম্পিটিশনটা তুমি বুঝতে পারবা, বা তোমার নিজের পজিশন ওইখানে কি রকম এটা তো বুঝতে হবে। আর উদ্ভাসে ভর্তি হইলে ওদের ওদের দেখা যাবে যে 20-22টা বই তোমাকে দিয়ে দিবে ভর্তি পরীক্ষার, ওইগুলো পড়তে হবে। তো এই জন্য একটা কোচিং সেন্টারে অবশ্যই ভর্তি হইতে হবে। তো এই জন্য আগে থেকেই এরকম প্রিপারেশন নিয়ে রাখো। কারণ উদ্ভাসে তোমার এই যে কি করবে, মেট্রিক্স, তারপর বৃত্ত দেখবে যে এক ক্লাসে শেষ, তারপর সরলরেখা এক ক্লাসে শেষ, তারপর ত্রিকোণমিতি 2 ক্লাস, ডিফারেন্সিয়েশন 2 ক্লাস, ইন্টিগ্রেশন 2 ক্লাস, ম্যাথ ফার্স্ট পেপার শেষ। তো ভর্তি পরীক্ষায় এইভাবেই আর কি পড়ানো হয়। ওকে। এখন এটা উম, উম, এখন এটা তো ডিরেক্ট সূত্র। আচ্ছা, এটা ডিরেক্ট সূত্র প্রয়োগ করার আগে এই যে আমাদের এই সূত্রটা কি, a স্কোয়ার, এটা বৃত্ত হয়ে যাচ্ছে। আর এইটা না যে মানে তুমি আমার কাছে পড়ে চান্স না পাইলে আমার মান সম্মান খারাপ হবে, এই জন্য আমি এই পড়াবো না, এইটা না। এটা এটা আসলে মানে ওই যে মানে শুধুমাত্র টাকার জন্য বা আরো এক্সট্রা 6 মাস পড়ানোর জন্য আমি তোমাকে পড়াবো, এটা না। এটা তোমার ভালোর জন্যই আমি বলতেছি, একটা কোচিং সেন্টার অবশ্যই পড়তে হবে। এখন দেখো এই সূত্র বলো। এই যে তুমি এখনো মনে হয় সূত্রগুলো ঠিক মতো মুখস্থ করো নাই। এটা সূত্র কি বলো? এটা sin inverse x by a plus c. না না, ও, সরি ওইটা হচ্ছে সরি। 1/a স্কোয়ার মাইনাস a স্কোয়ারের ক্ষেত্রে এটা শুধুমাত্র √a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। 1/√a স্কোয়ার মাইনাস x স্কোয়ার হলে তুমি যেটা বলছো ওইটা হয়তো। আচ্ছা, এটা দেখেই বলো এটা। x root over a square minus x square by 2 plus a square by 2 sin inverse x by a plus c. হ্যাঁ, এটা আছে a স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স
এরপরে কি এক্স বাই এ না? এই যে এটা অনেক হ্যাঁ। এটা অনেক বড় সূত্র কিন্তু। এইগুলা দেখা যায় যে আমারই অনেক সময় মনে থাকে না, কারণ আমরা তো এগুলো দেখি না অনেক দিন থেকে জাস্ট পড়ানোর সময়। তো এইগুলো অবশ্যই মুখস্থ থাকতে হবে। এখন এই সূত্র তোমার যদি মুখস্থ না থাকে, তো তোমার দেখে মনে হচ্ছে যে এটা অনেক সহজ একটা ম্যাথ, বাট এই ম্যাথে এত বড় সূত্র চলে আসছে। তো এখন দেখো আমাদের এই যে সূত্রের মেইন ফরম্যাটে এক্স এর সহগ ওয়ান। তো এখন এইখানে এটা সহগ ওয়ান বানানোর জন্য এখানে কি করা লাগবে? নয় এখান থেকে কমন নেওয়া লাগবে। তো আমরা যদি নয় এখান থেকে কমন নেই, এটা হবে 1/9 মাইনাস এক্স স্কোয়ার। তো নয় যদি রুটের বাইরে আসে, এটা থ্রি হিসেবে বাইরে আসবে, তো থ্রি ধ্রুবক হিসেবে বাইরে যাবে। আর এটা হচ্ছে 1/3। তো এখন আমরা যদি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি, অনেক বড়। এক্স এখানে √ওভার 1/9 মাইনাস এক্স স্কোয়ার /2 প্লাস 1/9 /2 সাইন ইনভার্স এক্স বাই 1/3। এই পুরোটার সাথে কিন্তু থ্রি গুণ আকারে আছে, প্লাস থ্রি। ওকে। আচ্ছা, x² 2x, এইখানে কি করব? এখন দেখো, এইখানে যদি মাত্র শুধুমাত্র 2a থাকতো তাহলে আমরা সেম সূত্রটাই অ্যাপ্লাই করতাম, বাট এখানে 2ax আছে, বলতে এটাকে আমাদের প্রথমে হোল স্কয়ারের ফরম্যাটে অবশ্যই নিয়ে যাইতে হবে। তাহলে আমরা যদি একটা এখানে মাইনাস কমন নেই, এইখানে থাকে x² - 2 ax মিলানোর জন্য এইটা, তাহলে a² - 2ab, তাহলে b²। তো আমরা এখানে তো a² এক্সট্রা নিয়ে আসলাম, তাহলে আবার একটা a² বিয়োগ হবে। তো এখন এই যে আমরা যদি গুণ করি, তাহলে এটা হবে -x - a², আর এই যে আমাদের শেষের a² সামনে প্লাস হবে। এটা বুঝছো? হ্যাঁ। তো এরপরে এই যে সেম সূত্র। আচ্ছা, এখন যদি আমরা এখানে সূত্রটা লিখি, তো এখন এখানে সূত্রটা লিখলে এটা কি হবে? x - a বলতে এক্স, এরপরে এখানে ভিতরে যা আছে তাই, 2, এইখানে হচ্ছে তোমার a² / 2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এই যে সূত্র অ্যাপ্লাই করলে এটা হয়। তো এটা ওকে। আর ওই যে তোমার কোচিং সেন্টার গুলোর ক্লাস কিন্তু এসএসসি শেষ হওয়ার এই কিছুদিন পর পরই শুরু হয়ে যায়। তো ওই হিসেবে প্রিপারেশন নেওয়া লাগবে। আর আর কুড়িগ্রামে সম্ভবত উদ্ভাসের শাখা আছে, বাট ওইখানে সম্ভবত ক্লাস হয় না, কারণ আমি কুড়িগ্রামে তো উদ্ভাসের কাউকে দেখি নাই কোনোদিন। কুড়িগ্রামে ক্লাস
মেবি হয় না, কারণ এইগুলা ক্লাস নেওয়ার জন্য বাংলাদেশের সব জায়গায় ঢাকা থেকে মানে ভাইয়ারা যায় আর কি। যে বুয়েটের ভাই আছে আমাদের, এই ভার্সিটির বড় ভাইরা, তারপর ঢাকা ইউনিভার্সিটির বড় ভাইরা, এরাই এই পুরো বাংলাদেশে ক্লাস নিয়ে বেড়ায় আর কি। তো তোমার এই রংপুরে ক্লাস নেওয়ার জন্য ঢাকা থেকে ভাইয়ারা যাবে ক্লাস নেওয়ার জন্য। তো লালমনিরহাটেও দেখলাম যে একটা ব্রাঞ্চ হইছে, বাট ওইখানে ক্লাস হয় কিনা তাও আমি জানি না। মানে রংপুরেই ক্লাস হয় আর কি, এটা জানি শুধু। ওকে, এই যে এইটা, এই কোন কৌশলের মধ্যে এটা বলো তো দেখে, এখানে কি করা লাগবে? যেটা রুটের ভিতর থাকে ওইটাকে জেড ধরা লাগে না। না, জেড স্কোয়ার। ও জেড স্কয়ার। তো এই টাইপের আমরা অনেক ম্যাথে করছি, এগুলো সবগুলো নিজে করবা। পারবা না এগুলা? এগুলো পারা উচিত। এই টাইপের ম্যাথ আমরা তো আচ্ছা, এই একটা ম্যাথ সলভ করি। এই যে দেখো, এগুলো বোর্ডে আসছে, তো এগুলো সহজ সহজ ম্যাথই বোর্ডে আসে। আচ্ছা, আমরা 4 নাম্বারটাই সলভ করি। তাহলে এটা হবে শুধুমাত্র টু, এটা হচ্ছে 2z, তারপর ডিজেড কে আবার ডিফারেন্সিয়েশন করলে, মানে জেড কে ডিফারেন্সিয়েশন করলে ডিজেড, ডিজেড বাই ডিএক্স। তাহলে টু টু বাদ, ডিএক্স আসবে এইখানে, তাহলে এটা হচ্ছে জেড ইন্টু ডিজেড। ওকে, তাহলে এখানে আমাদের ডিএক্স এর জায়গায় হবে জেড ডিজেড, আর এইখানে 2x+1। তো আমাদের এইখানে মেইনলি এক্স এর মান এখানে বসাইতে হবে। তো এই যে আমরা যেটাতে এই যে আমরা যেটাতে ধরে নিছি, এইখান থেকে এক্স এর মান একটু মনে মনে চিন্তা করো, এটা এটা কত হয়, z² - 5 / 2। তো এখন এখানে মান বসাইলে এটা 2 × এক্স এর মান হবে z² - 5 / 2 +1, এই পুরোটার সাথে 2x + 5 এর মান z², তো রুটের ভিতরে এটা বসাইলে হবে জেড। তাহলে এই জেড আর আমাদের লবের জেড এখান থেকে চলে যাবে, একদম সহজ নিয়ম। তাহলে এখানে থাকবে ডিজেড, আর এখন টু টু বাদ, এইখান থেকে তোমার থাকবে z² - 5 + 1 মিলে হবে z²-4। 4 কে আমরা একবারে 2² লিখতে পারি। এটা কিসের সূত্র বলো? এই সূত্রটা বলো। এটা হচ্ছে 1/2 a প্লাস এক্স বাই a মাইনাস এক্স প্লাস সি। না, এটা তো এ মাইনাস, এটা তো হচ্ছে তোমার x² - a² এর সূত্র। এখানে খেয়াল করো, z² - 2² আছে। এটা হ্যাঁ হ্যাঁ। হচ্ছে 1/2 a বলতে এখানে 2, তারপরে হচ্ছে লন, এটা হবে x - a / x+a। ওকে, তো এটা হচ্ছে 1/4। জেড বলতে, আচ্ছা দেখো, এখন এখান থেকে জেড এর মান কি হবে, √2x+5। এই সূত্র ভুল করা যাবে না, এগুলো একদমই সহজ ম্যাথ। এই যে এতটুকু করলেই 4 নাম্বার। তো এই ম্যাথটা পারলে এতটুকু করতে 3-4 মিনিট লাগবে সর্বোচ্চ। তাও লাগবে না, 2 মিনিটেই হয়ে যাবে।
তো একদমই সহজ ম্যাথ তো। সেম নিয়মে এখানে বাকি তিনটা করে ফেলবা। এইখানে এটা কোন নিয়ম? এটা কোন নিয়ম বলো? এটা মনে নেই। সেম নিয়মই তো এটা, আর আগেরটা সেম নিয়ম। এইখানে আমাদের রুটের ভিতরে এই টাইপের দুইটা নিয়ম আছে। একটা হচ্ছে 1/√, রুটের ভিতরে এক ঘাতি। এখন রুটের ভিতরে এক ঘাতি, তাহলে রুটের ভিতরে এই যে আমাদের 8 নাম্বার ম্যাথে সবগুলো রুটের বাইরে হচ্ছে এক ঘাতি, আর এখানে রুটের বাইরে দ্বিঘাতি। তো রুটের ভিতরে এক ঘাতিও থাকতে পারে অথবা দ্বিঘাতি এই সমীকরণও থাকতে পারে, বাট রুটের ভিতরে এক ঘাতি থাকলে সেম নিয়মই। মানে আমাদের আমাদের রুটের ভিতরেরটাকে ধরতে হবে Z²। যেমন আমরা তো এগুলো পড়ছিলাম। এগুলো কই ছিল? আমরা তো এগুলো লেকচার 3-তে মেবি পড়ছিলাম। হ্যাঁ, এই যে দেখো, এই যে আমাদের এই নিয়মটা ছিল যে আমাদের রুটের ভিতরে px+q, অর্থাৎ রুটের ভিতরে এক ঘাতি থাকতে পারে, এবং রুটের বাইরে ax+b, অর্থাৎ রুটের বাইরে এখানে এক ঘাতিও থাকতে পারে, দ্বিঘাতিও থাকতে পারে। তো এইটা আমাদের বিষয় না, রুটের ভিতরে এক ঘাতি থাকলেই আমরা রুটের ভিতরেরটাকে ধরবো Z²। আর এর আরেকটা সিমিলার নিয়ম ছিল, এইটা হচ্ছে এই যে দেখো, এখানে আমাদের রুটের ভিতরে দ্বিঘাতি থাকলে আমরা রুটের ভিতরেরটাকেই Z² আমরা ধরে নিচ্ছি। আর এর, হ্যাঁ, এখন এই যে এর আরেকটা নিয়ম হচ্ছে রুটের ভিতরে দ্বিঘাতি থাকলে রুটের বাইরেরটাকে 1/z ধরতে হবে। তো এগুলো তো অবশ্যই মাথায় রাখতে হবে ম্যাথ করতে পারার জন্য। তাহলে এইখানে আমাদের কাকে, সেম ম্যাথ এইখানে আসছে যে x+1 কে Z² ধরতে হবে। তাহলে এখানে x+1 কে Z² ধরলে আমরা এখান থেকে কি পাবো? এখানে 1, এটা হচ্ছে 2z dz/dx। তাহলে dx সমান হবে 2z dz। ওকে, তাহলে dx সমান 2z dz। আর এখন এইখানে x এর মান আমরা যদি বসাই, x সমান হবে Z² - 1, তার উপর স্কোয়ার -4। আর বাইরে এখানে Z² বসালে এটা হবে z, তাহলে জেড জেড বা 2 ধ্রুবক হিসেবে বাইরে আসবে। এইখানে শুধুমাত্র dz, এটা হবে Z⁴ -2Z² + 1 -4, 2, এইখানে dz, এইখানে Z⁴ -2Z², এটা হবে -3। এই পর্যন্ত বুঝছো? হুম। ওকে, এখন দেখো, এখন
আমরা যদি এটাকে মিডিল টার্ম করতে যাই, হ্যাঁ এটা মিডিল টার্ম করা যাবে। 1 কমন নিলে